এই যে হেফাজতের যে ব্যাপারটা আমি আপনাকে বললাম, যে এত বড় আন্দোলন করে দিচ্ছেন, অথচ বাংলাদেশের কোন টক শোতে শত শত সময় চলে যাচ্ছে, কিন্তু এই অ্যাঙ্গেলটা নিয়ে কোনো কথা বলছে না যে এই ধরনের আন্দোলনে হেফাজত ইসলামের সবচেয়ে বেশি বেনিফিটেড আওয়ামী লীগ হচ্ছে। হ্যাঁ, সারা সব জায়গাতে, বিকজ আওয়ামী লীগ যদি চায় বাংলাদেশের প্রত্যেকটা ধোলাইখাল বাদ দেন না, প্রত্যেকটা উপজেলাতে ভাস্কর্য হবে, তাহলে হবে। আর আওয়ামী লীগ যদি আপনি ঘর থেকেও বের হতে পারবেন না, আপনাকে পিটিএ মামলা দিয়ে, আমরা এগুলি উইটনেস করেছি, আমরা দেখেছি যে আওয়ামী লীগ যখন সিরিয়াসলি মনে করে আওয়ামী লীগ কি করবে, আপনাকে ঘর থেকে বের হতে দিবে না। ডেমোক্রেসি তো একটা কালচারের ব্যাপার। এই 8-10 বছর যে কালচারটা নষ্ট হয়েছে, যখন যেখানে পুলিশের একজন এমপি কে স্যার ডাকার কথা, যেখানে ভাই ডাকছে, হ্যাঁ, বা আঙ্কেল ডাকছে তাদের সন্তানদেরকে, এই পলিটিক্যাল কালচারটা যেখানে অনেকখানি পরিবর্তন হয়ে গিয়েছে, এটাকে ব্যাক টু ট্র্যাক আনাটা অনেক মুশকিল হয়ে যাবে আমার মনে হয়, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আচ্ছা, এই ক্ষমতায় থাকবার ক্ষেত্রে তাদের সামনে আমি যে চ্যালেঞ্জ বা থ্রেটের কথা বা হুমকি, এটা কি আদৌ কিছু আছে, বা থাকলে সেটা কি? আছে আছে আছে, ডেফিনেটলি আছে। কি সেটা বলেন? আওয়ামী লীগ, আওয়ামী লীগের চ্যালেঞ্জ আওয়ামী লীগ? মোশতাক কি কোন দল করতো? আচ্ছা, মানে এখনো কি সেরকম মোস্তাক আছে এই দলে? জানবেন না, আওয়ামী লীগের সবসময় শত্রু আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগের শত্রু অন্য সময় কেউই ছিল না। আওয়ামী লীগ ইজ সাচ আ বিগ পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগের শত্রু সবসময় আওয়ামী লীগ ছিল, এবং আওয়ামী লীগে এই ব্যাপারেই সবচেয়ে বেশি কেয়ারফুল থাকবে, বহির্বিশ্ব থেকে আরম্ভ করে দেশীয় ষড়যন্ত্র, ইন্টারনাল পলিটিক্স, বিকজ আওয়ামী লীগের অল্টারনেটটা এই মুহূর্তে আওয়ামী লীগই। সুতরাং আওয়ামী লীগ এইটা নিয়েই আমার মনে হয় বেশি চিন্তিত থাকবে, যে আওয়ামী লীগের কোনো মোস্তাকের উত্থান ঘটে কিনা। অবশ্যই এটা তো অনেক বড় একটা ব্যাপার। এটা আপনি যখন দলে থাকবেন, এবং কারণ বিরোধী দল তো আপনাকে ক্ষমতা থেকে সরাতে পারবে না। বিরোধী দল যদি বা বিরোধী দল নেই, বিরোধী দল বসে আছে, যদি কোনোদিন কোনো কারণে আওয়ামী লীগ সরকারের পতন হয়ে এই দেশে যদি কোনোদিন নির্বাচন হয়, তাহলে আমরা একটা ফেয়ার ভোট হলে আমরা ডিফল্টে ভোটগুলি পাবো, যে আওয়ামী লীগের উপর রাগ হয়ে আমরা যে ভোট পাবো। তো সেটা অনেক পরের কথা, অনেক স্পেকুলেশন হবে, সেটাও বাংলাদেশে হতে পারে, সেটা এমন না যে না। কিন্তু আওয়ামী লীগের সবচেয়ে বড় হলো ইন্টারনাল কনস্পিরেসি, কনফ্লিক্ট, কে কারা কোথায় কি করছে। আমার মনে হয় যে আমারও যেমন আমার তো কম, মির্জা ফখরুল সাহেবের টেলিফোন যেমন রেকর্ডিং হয়, তোফায়েল আহমেদ সাহেবের টেলিফোনে রেকর্ডিং হয়, কিন্তু আওয়ামী লীগের অন্যান্য বড় নেতাদের ফটো রেকর্ডিং হয়। বিএনপির মধ্যে এখন একটা বড় গ্রুপ আছে না, যারা বেগম জিয়ার নেতৃত্ব ছাড়া নিজেরা নেতৃত্ব নিতে চাচ্ছে না।